অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে বাস করত করিম নামে এক দরিদ্র কাঠুরে। প্রতিদিন ভোর হলে সে কাঁধে কুড়াল নিয়ে জঙ্গলে যেত। সারাদিন কাঠ কেটে কাঁধে বোঝা বেঁধে বাজারে নিয়ে যেত। বাজারে কাঠ বিক্রি করে যা পেত তাই দিয়ে সংসার চলত। কিন্তু সংসারে অভাব শেষ হতো না। ভাঙা কুঁড়েঘরে স্ত্রী আর দুই সন্তানের মুখের খাবার জোগানোই ছিল তার জন্য সবচেয়ে বড় যুদ্ধ। দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসত, কিন্তু মনটা সবসময় ভরা থাকত কষ্টে। এভাবে কয়েকদিন, কয়েক সপ্তাহ কেটে গেল। করিম শুধু কাঠ কেটে বাজারে বিক্রি করতে লাগলো। জীবনে কোনো পরিবর্তন হলো না। একদিন করিম আগের থেকে একটু গভীর জঙ্গলে চলে গেল। চারদিকে অচেনা গাছপালা, বাতাসে এক অদ্ভুত গন্ধ। সে ভাবে, এখানে অনেক গাছ আছে, কাটলে হয়তো বেশি কাঠ পাবো। কিন্তু তখনও তার চোখে পড়ল না সেই অদ্ভুত গাছটা। এরপর আরো কয়েকদিন সে একইভাবে কাঠ কেটে বাজারে বেচতে থাকল। কিছু অস্বাভাবিক হলো না। হঠাৎ একদিন করিম জঙ্গলের ভেতরে ঢুকতেই তার চোখ আটকে গেল এক বিশাল অদ্ভুত গাছের দিকে। গাছটা অন্য সব গাছের চেয়ে অনেক উঁচু, পাতাগুলো ঝলমল করছে যেন সোনালি আলো ছড়াচ্ছে। করিম ভাবে, এমন গাছ যদি কেটে নিতে পারি, বাজারে একদিনেই অনেক টাকা পাবো। সে কুড়াল দিয়ে আঘাত করতেই গাছ কেঁপে উঠল, আর আশ্চর্যজনকভাবে কথা বলে উঠল। করিম, আমাকে কেন কাটছিস? করিম থমকে দাঁড়ালো, কাপা গলায় বলল, আমি কাঠ না কাটলে বাজারে বিক্রি করব কিভাবে? আমার সংসার চলে এই কাঠ দিয়েই। গাছ বলল, তুই সৎ মানুষ, আমি তোর কষ্ট জানি। তুই যা চাইবি তাই পাবি। শুধু আমাকে আর কেটে ফেলিস না। করিম কিছুক্ষণ ভেবে বলল, আমাকে এমন কিছু দাও যাতে সংসারের অভাব দূর হয়। আমাকে একটা জাদুর ছাগল দাও। গাছ থেকে আলোর ঝলকানিতে হাজির হলো এক সোনালী রঙের অদ্ভুত ছাগল। গাছ বলল, এই ছাগল তোর ভাগ্যের চাবি। একে মাটিতে নামালেই অগণিত মুদ্রা ঝরে পড়বে। তবে মনে রাখিস, কখনো লোভ করবি না। করিম আনন্দে ছাগল নিয়ে বাড়ি ফিরল। স্ত্রী প্রথমে বিশ্বাস করল না, কিন্তু করিম ছাগলটাকে মাটিতে নামাতেই ঝনঝন করে সোনার মুদ্রা ঝরে পড়ল। স্ত্রী অবাক হয়ে বলল, এ তো একেবারে অলৌকিক। বাচ্চারাও খুশিতে লাফাতে লাগলো। এরপর থেকে করিমকে আর কাঠ কাটতে যেতে হলো না। তাদের কুঁড়েঘর ভেঙে সুন্দর বাড়ি হলো, খাবারের অভাব থাকলো না। গ্রামের লোকেরা অবাক হয়ে ভাবতে লাগলো, করিম হঠাৎ এত ধনী হলো কিভাবে? গ্রামের অন্য কাঠুরেরা দেখল, করিম আর কাজে যায় না। তারা সন্দেহ করে বলল, এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এক রাতে কয়েকজন লোভী কাঠুরে চুপি চুপি করিমের ঘরের কাছে এলো। উকি দিয়ে তারা দেখল, করিমের ঘরে আছে এক অদ্ভুত ছাগল, যেখান থেকে ঝরে পড়ছে সোনার মুদ্রা। তারা ঠিক করল, এই ছাগল আমরা চুরি করে নেব। পরদিন রাতে তারা গোপনে ছাগলটা নিয়ে পালালো। সকালে ঘুম থেকে উঠে করিম দেখে ছাগল নেই। স্ত্রী আর বাচ্চারা কাঁদতে শুরু করল। করিম দৌড়ে গিয়ে সেই বিশাল গাছটার কাছে গেল। গাছ জিজ্ঞেস করল, কি হলো করিম, কেন কাঁদছিস? করিম সব খুলে বলল। গাছ শান্ত স্বরে বলল, দুঃখ করো না, আমি তোকে এবার এমন কিছু দেব যা লোভীদের শিক্ষা দেবে। সঙ্গে সঙ্গে করিমের হাতে হাজির হলো এক জাদুর লাঠি। গাছ বলল, যারা তোর ছাগল চুরি করেছে, এই লাঠি তাদের শাস্তি দেবে। সত্যি ফেরত না দেওয়া পর্যন্ত লাঠি থামবে না। করিম গ্রামে ফিরে এলো। লোভী কাঠুরেরা তখন ছাগলকে মাটিতে নামিয়ে মুদ্রা বের করতে চাইছে। কিন্তু কিছুই বের হলো না। ছাগল একেবারে সাধারণ হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখন করিম জাদুর লাঠি উঁচু করল। লাঠি নিজে থেকেই নড়তে শুরু করলো আর লোভী কাঠুরেদের পিঠে পড়তে লাগলো। তারা চিৎকার করে উঠল, আমাদের বাঁচাও, আমরা ভুল করেছি, ছাগলটা তোমারই। অবশেষে তারা ছাগলটা ফেরত দিল আর ক্ষমা চাইল। করিম লাঠি দিয়ে তাদের মার বন্ধ করল। করিম বুঝল, সত্যি মানুষের ক্ষতি হয় না, কিন্তু লোভ সবসময় সর্বনাশ ডেকে আনে। তারপর থেকে করিম ছাগল আর লাঠি নিয়ে সুখে সংসার করতে লাগলো। গ্রামের লোকেরাও শিক্ষা পেল, অন্যের জিনিসে লোভ করা উচিত নয়, আর পরিশ্রমের ফল একদিন না একদিন ঠিকই মেলে।